ফেব্রুয়ারি মাসে চলে গেছিলাম আমার বান্ধবীর শ্বশুরবাড়ি পশ্চিম মেদিনীপুরে। তো সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম এবং গ্রামের জীবনযাত্রা, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ওখানকার মাঠের জমি, মানুষজন, সেই সমস্ত কিছু থাকবে এই ভিডিওটাতে। চারপাশে পুরো সবুজ, আলুর ক্ষেতে ভর্তি। আরামবাগ স্টেশনে নেমে বাসে করে চলে গিয়েছিলাম কিন্তু ক্ষীরপাই। আর ক্ষীরপাই গিয়ে ট্রাই করে নিয়েছিলাম ওখানকার বিখ্যাত মিষ্টি বাবরসা। ময়দা আর ঘি সহযোগে তৈরি এই বাবরসা কিন্তু ক্ষীরপাইয়ে বিখ্যাত, কারণ ক্ষীরপাইয়ে এটা পাওয়া যায়। আর এই মিষ্টিটা দেখতে অনেকটা রাজস্থানের ঘেভারের মতো এবং খেতেও কিন্তু খানিকটা সেরকমই। এই বাবরসাটা ওরা কিন্তু রাবড়ির সাথে দেয় না, ওরা চিনির শিরায় ডুবিয়ে দেয়। আর বাবরসাটা এক এক পিসের দাম ছিল কিন্তু 10 টাকা করে। তো বেশ ভালো ছিল খেতে। বাবরসা খেয়ে কিছুটা হেঁটে তারপরে টোটো করে আবার কিছুটা হেঁটে শেষ পর্যন্ত কিন্তু পৌঁছে গেছিলাম পশ্চিম মেদিনীপুরের তেনপুর গ্রামে আমার বান্ধবীর শ্বশুরবাড়ি। তো এইটা হলো ও শ্বশুরবাড়ি, যেটা মাটির দোতলা বাড়ি। পৌঁছাতে যদিও বিকেল হয়ে গেছিল, সাথে খিদেও পেয়ে গেছিল, কিন্তু সুদীপ্তার শাশুড়ি মা অর্থাৎ কাকিমা কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছিল। তো তাতে ছিল হচ্ছে পালং শাক, আর তার সাথে ডিমের অমলেট, আর ছিল কিন্তু এই স্পেশাল গুগলি কষা। এটা ওদের পুকুরের গুগলি কষা। আমি গুগলি খেতে চেয়েছিলাম, সেই জন্য আমার জন্য স্পেশালি কিন্তু ঝাল ঝাল করেই গুগলি কষাটা করা হয়েছিল, যেটা খেতে ছিল খুবই ভালো। আমি অনেক বছর পর গুগলি কষা খেলাম। তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম গ্রাম পরিদর্শন করতে। তো প্রথমেই চলে গেছিলাম দাদাদের পুকুর দেখতে। বিকালবেলা হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম মাঠের জমি দেখতে। দাদাদের মাঠের জমি ছিল, সেখানে আলু চাষ হচ্ছিল, তো সেসব দেখতে গেছিলাম। চারপাশে পুরো সবুজ, আলুর ক্ষেতে ভর্তি। কোথায় আবার শিম আছে? এই যে আলু, মিষ্টি আলু, মানে ছোট আলু। ওই যে আলু বেরোচ্ছে। আমি আলু তো গ্রামের এই সুন্দর পরিবেশটা এতটাই ভালো লাগছিল যে ছোটবেলার কথা মনে পড়ছিল, কারণ আমার দিদার বাড়িও কিন্তু গ্রামে। আর ওদিনকে আকাশটাও ভীষণ ভীষণ সুন্দর আর ছিল। আকাশটা আজকে এত সুন্দর লাগছে। এই পরিবেশের সন্নিকটে এসে হঠাৎ করে যেন শৈশবে ফিরে গেছিলাম। ভীষণ ভালো লাগছিল ওই দিনে। ওরে বাপু, কত ছোট ছোট বেগুন হয়েছে। আল দিয়ে হেঁটে ঘুরে দেখছিলাম মাঠের জমি, যে ওখানে কি চাষ হচ্ছিল। তবে যদিও ওই টাইমটাতে কিন্তু ওখানে আলুর চাষই বেশি হচ্ছিল। এই যে বড় আলু এগুলো। বাহ, যখন আমাদের ইয়েতে হয় না আলুটা। হ্যাঁ। এবার আমরা ফিরছি, মাঠ দেখা হয়ে গেছে আজকের মতো। ভ্যালেন্টাইন্স ডে গিফটের মতো লাগছে, গোলাপের মতো। এই যে পুরো ভ্যালেন্টাইন্স ডে রোজ, বাঁধাকপি। ফেরার পথে গ্রামের অন্য একটা বাড়ি থেকে আমাদের কিন্তু আখ খেতে দিয়েছিল, আর সন্ধেবেলায় পাঁপড় ভাজা আর এরকম পকোড়া করে দিয়েছিল। তো সেগুলো কিন্তু বসে বসে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর ফিরে দেখি এদিকে রাতের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। রাতে কিন্তু হচ্ছিল চিকেন কষা। তো এখানে উইথ স্কিন চিকেন আনা হয়েছিল, আর মাটির উনুনে এই কাঠের জালে রান্নার যা স্বাদ, তা আমি কত বছর পরে যে খাবো। আর এটা যে কতটা ভালো লাগে তা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো কাকিমার ছোট ছেলের বউ স্বাতী কিন্তু রান্না শুরু করে দিয়েছিল। তো প্রথমে লঙ্কা দিয়ে দিয়েছিল, তারপরে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি। তো ও বসে বসে রান্না করছিল, আর আমি আর সুদীপটা কিন্তু দেখছিলাম। ফেব্রুয়ারি মাস হলো, কিন্তু পশ্চিম মেদিনীপুরে এইখানটাতে বেশ ঠান্ডা ছিল। এটা ছিল তেনপুর গ্রাম। তো এদিকটাতে বেশ ঠান্ডা রয়েছে, যেহেতু গ্রামের অঞ্চলটা। আমাদের শহরে যেমন অতটা তখন ঠান্ডা নেই, কিন্তু ওখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ, কষাতে মশলা, হ্যাঁ কষা মশলা একটু বেশি না হলে তখন আর ভালো লাগে। তো এই শীতের রাতে ঝাল ঝাল চিকেন কষা দিয়ে খাওয়া হবে ভাত। তো গরম গরম ভাত, সেটা ভাবলেই বেশ জিভে জল চলে আসছিল। তার মধ্যে আমার লেগেছিল ঠান্ডা, তো এমনি ঝাল ঝাল হচ্ছিল, সেই কারণে আরেকটু বেশি করে। তো তারপরে কিন্তু মাংস ঢেলে দেওয়া হয়েছিল, এবং দাদা এখানে রান্না করতে চলে এসেছিল, কারণ স্বাতীর বাচ্চা দুটো খুব কান্নাকাটি করছিল। এখানে রাধুনির বউ বসে বসে দেখছে রান্না। সারা জীবন করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি রানী রান্না চলছে এখন। দারুণ হয়েছে লঙ্কাটা। হুইস্কি দেবে, এটা টেস্টই আলাদা হয়। একদম গরম গরম, বেশ ঝাল ঝাল। আর উইস্কি দিয়ে আরো, হ্যাঁ টেস্টি।
তো প্রথমে আলু পোস্ত করেছিল কাকিমা, সেটা দিয়ে ভাত মেখে নিলাম। আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছিল তাই একটু ঝাল ঝাল খাচ্ছিলাম। তারপরে কিন্তু সেই কাঠের জালে চিকেন কষা, যেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল রান্নাটা। আর আমি অনেক বছর পরে এই কাঠের জালে চিকেন কষাটা খেলাম, সেটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল। দারুণ। রাতে খেয়ে দিয়ে তো বেশ ভালোই ঘুম হয়েছিল। তো পরের দিন সকালবেলা খাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে এই মাটির দোতলা বাড়িটা দেখায়। এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি, এই যে মাটির সিঁড়ি। তো ওদের যেহেতু মাটির দোতলা বাড়ি রয়েছে, এরকম মাটির সিঁড়ি দিয়ে উঠে সামনেই কিন্তু এরকম একটা বারান্দা রয়েছে। আর ভিতরের দিকে কিন্তু দুটো ঘর রয়েছে, পরপর দুটো ঘর, যেটা একসাথে জয়েন্ট রয়েছে। ওপরে কড়িবর্গা রয়েছে, যেমন আগেকার দিনে হয় সেরকম। কিন্তু এরকম মাটির দোতলা বাড়িতে কিন্তু আমি এবার প্রথমবার ছিলাম, দেখলামও প্রথমবার আর থাকলামও প্রথমবার। খুবই ভালো লাগছিল। ওদের যদিও ৩ তলা ছিল, কিন্তু এখন আর সেটা ব্যবহার হয় না। এই যে এখানকার ঘুগনি মুড়ি, মুড়ির মধ্যে খাও তো তোমরা? কিভাবে খাও? হ্যাঁ মানে মুড়ির মধ্যে ঢেলে নাও, বাটি করে নিয়ে খাও। আচ্ছা 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 আচ্ছা, ওইভাবে খাও। আচ্ছা, তো আজকে মুড়ি, ঘুগনি আর হচ্ছে চপ খাবো। ঘুগনিটা এর মধ্যে নেবো, তাই তো? ভাতের মতো খেতে হবে। দিয়ে মাখাবো। আমরা তো মাংস মুড়ি খাই, খাইছিস তুই মাংস মুড়ি? আমিও খাই মাংস দিয়ে মুড়ি, ভালো লাগে কিন্তু। কিছু না থাকলে মাংস গ্রেভি টেভি বেঁচে গেলে হুম হুম হুম, আমি সন্ধ্যেবেলা মাংস মুড়ি খাই, ওরকমই লাগছে। ঘুগনি তো বেশ ভালো লাগছে। চপ খাবো। আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর কাকিমা কিন্তু এদিকে দুপুরের রান্নার আয়োজন করছিল। দুপুরবেলা কিন্তু কলা পাতায় খাওয়া হচ্ছিল। তো প্রথমে ছিল মাছের তেল দিয়ে প্রথমে ভাতটা মেখে খাচ্ছিলাম। তারপরে কিন্তু কাকিমা ভাজা করেছিল, বড়া ভাজা, সেগুলো খাচ্ছিলাম। আর ছিল কিন্তু শুক্তো। শুক্তোটা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি, তো শুক্তো দিয়ে ভাত মেখে খাচ্ছিলাম। আমরা পরপর সবাই বসে পড়েছিলাম, কলা পাতায় খাওয়া হচ্ছিল। আর ছিল কিন্তু মাছের ঝোল। আমরা এখন বেরিয়েছি, ফুচকা খেতে যাচ্ছি। এখানে কোথায় যাচ্ছি না, জায়গাটার নাম? ঝাংরা। ঝাংরা, ঝাংরা যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। ঝাংরা জায়গাটা তো সুন্দর। আমরা দুপা এগোচ্ছি, আর এখানে ছবি তুলছি, ওখানে ছবি তুলছি। সুন্দর সুন্দর জায়গা রয়েছে, খড়ের গাদা রয়েছে, এখানে একটা আমের মুকুলের ঝোপ রয়েছে। এখন প্রায় বিকেল তো হয়ে গেছে, সূর্য অস্ত যাবে। এখনও যাবো আমরা ফুচকা খেতে, সেটা অনেক দেরি। দুই পাশে আলুর ক্ষেত, আর মাঝখান দিয়ে চলেছি আমি হেঁটে ফুচকা খাওয়ার জন্য। এই পড়ন্ত বিকেলে এরকম ভাবে হেঁটে যেতে খুব ভালো লাগছিল। প্রায় ১.৫ ঘন্টা হাঁটার পর আমরা কিন্তু এসে পড়েছিলাম ওখানটাতে, যেখানে আমাদের ফুচকার দোকান ছিল। তো এখানে ফুচকা খেতে হলে কিন্তু এরকম অনেকটা দূরে আসতে হয়। ওদের গ্রামের পথেও ফুচকা মাঝে মাঝে যায়, তবে সেটা খুবই কম। তো খেতে হলে কিন্তু অনেকটা আসতে হবে। তারপরে দেখলাম একটা মেলা চলছিল ওখানে, তো আমরা মেলায় গেছিলাম। সেখানে গিয়ে চিকেন পকোড়া নিয়েছিলাম। তারপরে খেলাম মাশরুম চপ। মাশরুম চপটা কিন্তু মানে মাশরুম পকোড়াটা কিন্তু প্রথমবার খেলাম ওখানে মেলাতে। তারপরে একটা মিষ্টির দোকানে গেলাম, ওখানে গরম গরম জিলিপি ভাজছিল। তো জিলিপি নিয়ে নিয়েছিলাম, আর কালো জাম খেয়েছিলাম, সেটাও কিন্তু খুব ভালো ছিল। তো এই ফেব্রুয়ারি মাসে শীতের রাতে ওখানে কিন্তু মাঠের জমির মধ্যে এরকম অর্কেস্ট্রা বা ফাংশনের আয়োজন করা হয়েছিল। তো গ্রামের দিকে ফাংশন একটু অন্যরকম হয়, ওখানকার যাত্রাপালা একটু অন্যরকম হয়। তো অনেক রাত পর্যন্ত হয়, সেগুলো দেখছিলাম। তারপর দিন ফেরা ছিল, তো কাকিমা কিন্তু আবার খাওয়ার আয়োজন করে দিয়েছিল। ভাতটা ঘি দিয়ে খাচ্ছিলাম, তার সাথে কিন্তু তরকারি ছিল, ফুলকপি আলুর, ডিম সেদ্ধ ছিল। খেয়ে দিয়ে এবার বেরোনোর পালা ছিল। আর একবার যাচ্ছি সকালবেলা পুকুরটার দিকে। আবার কবে আসা হবে না হবে, কখন আসা হবে কি না। খুব ভালো লাগছে, গ্রামটা খুব সুন্দর। এখানে বেশিরভাগই মাটির দোতলা বাড়ি। আমার দিদার বাড়ি যদিও গ্রামে গেদেতে, ওখানে এরকম মাটির দোতলা বাড়ি আমি দেখিনি। এই যে বাঁশঝাড়ের এখানে একটা যে হাওয়া দিচ্ছে, একটা সুন্দর আওয়াজ হচ্ছে। আগে আমার ঠান্ডা লেগেছে, গলা পুরো বসে আছে, তবু ওই ঠান্ডাটা হাওয়া করে খুব ভালো লাগছে। যে বাঁশঝাড়। তো অনেক দিন পর এই গ্রামে গিয়ে গ্রামের জীবনযাপনটাকে উপভোগ করে ভীষণ ভালো লাগলো। আর এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর খাওয়া দাওয়া, সবকিছু মিলে কিন্তু মনটা আমার ভরে গেছিল। তো বহু বছর পরে এই গ্রামের জীবনে গেলাম, খুব ভালো লাগছিল। ফেরার পথে কিন্তু এরকম কুমড়ো ফুল নিয়ে আসা হয়েছে, যে তারপরের দিন কুমড়ো ফুলের বড়া খাওয়া হবে বলে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সকলে।